আইপিএল 2026-এর জন্য অফিসিয়ালি প্র্যাকটিস সেশন শুরু করলো কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে হায়দ্রাবাদের নতুন ক্যাপ্টেন হলো ঈশান কিষান, অভিষেক শর্মা নয়। অন্যদিকে আরসিবি টিমের ক্যাম্পে জয়েন করলো দ্য বিগ ম্যান দ্য কিং বিরাট কোহলি। এছাড়াও পাঞ্জাব, লখনৌ, হেজেলউড, রাজস্থান, দিল্লি সব কিছু নিয়ে প্রচুর কিছু আপডেট আছে এই ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে। আর এরকমই ক্রিকেটের নিউজ, আপডেট, অ্যানালাইসিস ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করে যাক। এবং তার সঙ্গে ডেসক্রিপশন বক্সে আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়া এবং টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানেও যুক্ত হয়ে যাবে ডেলি ছোটো বড়ো আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো ভিডিও শুরুতে প্রথমেই কথা বলবো কেকেআর টিমকে নিয়ে। তো কেকেআর টিমে যত ভারতীয় প্লেয়ার আছে, বরুণ চক্রবর্তীকে বাদ দিয়ে সমস্ত ভারতীয় প্লেয়াররা গতকালকে কেকেআর টিমের সঙ্গে যুক্ত হয়ে গেছে। তার সঙ্গে ইন্টারন্যাশনাল প্লেয়ার জিম্বাবুয়ের ব্লেসিং মুজারবানি, এছাড়াও যত কোচিং স্টাফ রয়েছে, সেটা তোমাদের হেড কোচ অভিষেক নায়ার হোক, বোলিং কোচ মেন্টর ব্রাভো হোক, ব্যাটিং কোচ হচ্ছে গিয়ে তোমার শেন ওয়াটসন হোক, সবাই কিন্তু তোমার কেকেআর টিমের সঙ্গে যুক্ত হয়ে গেছে। এবং আজ থেকে কেকেআর টিম তাদের অফিসিয়ালি প্র্যাকটিস সেশনও শুরু করে দিয়েছে ইডেন গার্ডেন্সে। পাশাপাশি শোনা যাচ্ছে কিছু বিদেশি প্লেয়ার যেমন ফিন অ্যালেন, টিম সাইফ আর ডচিন রবীন্দ্র, এরাও 19 তারিখের আশাপাশি কিন্তু টিমের সঙ্গে যুক্ত হবে। তার সঙ্গে সুনীল নারিনকে নিয়েও আপডেট শোনা যাচ্ছে যে সুনীল নারিন খুব সম্ভবত একটু লেটে ওই মার্চ মাসের 24-এর আশেপাশে করে সে যুক্ত হবে কেকেআর টিমের সঙ্গে। যেহেতু এখন ওই যে ইন্টারন্যাশনাল একটা ঝামেলা চলছে, সেই জন্যই নাকি সুনীল নারিনের আসতে একটু দেরি হচ্ছে বা দেরি হতে পারে। তো এটা ছিল মোটামুটি এই ছিল কেকেআর টিমের আপডেট। আর তাছাড়া কেকেআরের প্র্যাকটিস জার্সি বা ট্রেনিং কিট তোমরা কিন্তু অনস্ক্রিন দেখতে পাচ্ছ, একটু অন্যরকম কালার টাইপের করেছে। যাই হোক, নেক্সট আপডেট আমাদের চেন্নাই সুপার কিংস বা সিএসকেকে নিয়ে। তো সিএসকের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন প্লেয়ার শিবম শক্তিমান দুবে, সে কিন্তু ফাইনালি চেন্নাই টিমের সঙ্গে যুক্ত হয়ে গেছে। তার পাশাপাশি তোমার ইন্টারন্যাশনাল প্লেয়ার আফগানিস্তানের নূর আহমেদ, সেও কিন্তু চেন্নাই টিমের সঙ্গে যুক্ত হয়ে গেছে। নেক্সট আপডেট কথা বলবো তোমার সানরাইজার্স হায়দ্রাবাদ টিমকে নিয়ে। তো আগের ভিডিওতে আমি বলেছিলাম যে হায়দ্রাবাদের ক্যাপ্টেন প্যাট কামিন্স ইনজুরির জন্য প্রথম কয়েকটা ম্যাচ মিস করতে পারে, তার পরিবর্তে অভিষেক শর্মা ক্যাপ্টেন্সি করতে পারে, এটা আমি আগের ভিডিওতে বলেছিলাম। তবে সেই ইনফরমেশান একটু ভুল আছে। আজকে ফাইনালি হায়দ্রাবাদের তরফ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে যে প্যাট কামিন্সের অনুপস্থিতির জন্য প্রথম কয়েকটা ম্যাচে ক্যাপ্টেন্সি করতে চলেছে হায়দ্রাবাদের ঈশান কিষান, এবং তার সঙ্গে ভাইস ক্যাপ্টেন থাকবে অভিষেক শর্মা ক্যাপ্টেন থাকছে না, ভাইস ক্যাপ্টেন থাকছে। এবং প্যাট কামিন্সকে নিয়ে এখনও পর্যন্ত যে আপডেট শোনা যাচ্ছে যে হয়তো প্যাট কামিন্স তোমার আইপিএল শুরুর আগে বা হায়দ্রাবাদের প্রথম ম্যাচের আগেই সে কিন্তু টিমের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারে। তবে সে কিন্তু যদি যুক্ত হয়ে যায়, সে খেলবে না, ওই তোমার বেঞ্চে বসে থাকবে। এবং তার সুস্থ হতে আর করতে তোমার ওই হায়দ্রাবাদের 2-3টে ম্যাচ টাইম লাগতে পারে, এরকমটাই এখনও পর্যন্ত আপডেট শোনা যাচ্ছে। তো দেখা যাক। ঈশান কিষান রিসেন্টলি ডোমেস্টিকে বেশ কয়েকটা লিগে সে ক্যাপ্টেন্সি করেছে, ভারতের টিমে ভালো খেলেছে, টি20 ওয়ার্ল্ড কাপে ভালো পারফরমেন্স করেছে। এবার তোমার আইপিএলের মতো বড় মঞ্চে বড় ক্যাপ্টেন হিসেবে কীরকম পারফরমেন্স করে, এটাই তার দেখার এবং তার সঙ্গে তার কাছে কিন্তু সবথেকে বড় সুযোগ থাকছে নিজেকে ক্যাপ্টেন হিসেবে প্রমাণ করার। এবং সে যদি ভালোভাবে প্রমাণ করতে পারে ক্যাপ্টেন হিসেবে বা ভালো ক্যাপ্টেন্সি করতে পারে, তাহলে কিন্তু ভবিষ্যতে তোমার ভারতীয় টিমে তার জায়গা তো পাকা হবেই, তার সাথে ভারতীয় টিমের ভবিষ্যৎ ক্যাপ্টেন হিসেবেও কিন্তু তাকে ভাবতে পারে, বা হায়দ্রাবাদ টিমও তাদের নেক্সট ক্যাপ্টেন হিসেবে তোমার ঈশান কিষানকে বেছে নিতে পারে। তো যাই হোক, পরবর্তী আপডেট আমাদের রাজস্থান নয়, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টিমকে নিয়ে। তো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টিমেরও মোটামুটি যত বড় ভারতীয় প্লেয়াররা রয়েছে সবাই যুক্ত হয়ে গেছে। তার সঙ্গে হেড কোচ, মেন্টর যারা আছে তারাও যুক্ত হয়ে গেছে। বেশ কিছু বড় বড় নাম যেমন দেবদূত পাডিক্যাল, তোমার কুণাল পান্ডিয়া, সুয়েশ শর্মা, জিতেশ শর্মা, ভুবনেশ্বর কুমার, এছাড়াও আরও বেশ কিছু প্লেয়ার, ভেঙ্কটেশ আয়ার, এবং এরা তো সব যুক্ত হয়েছেই। তার পাশাপাশি দ্য বিগ ম্যান কিং কোহলি, সেও কিন্তু ফাইনালি ভারতে ফিরে এসেছে এবং আরসিবি টিমের সঙ্গে যুক্ত হয়েছে। পাশাপাশি আরসিবি টিম আজকে তোমার তাদের প্র্যাকটিস সেশন শুরু করেছে, সেটাও তার কিছু ঝলকও আজকে দেখা গেছে সোশ্যাল মিডিয়া জুড়ে। এবং সেখানে যে প্রথম স্টার্টিং কথাবার্তা বা প্রিপারেশন টক যেটাকে বলা হয়ে থাকে, সেই প্রিপারেশন টক কিন্তু বিরাট কোহলিকেই দিতে দেখা গেছে। পাশাপাশি আরসিবি প্লেয়ার জস হেজেলউডকে নিয়ে আরেকটু ডিটেলস আপডেট পাওয়া যাচ্ছে। আমি তো বলেছিলাম যে প্রথম 2-1টা ম্যাচ মিস করতে পারে জস হেজেলউড, তবে আজকের যে আপডেট এখনও পর্যন্ত শোনা যাচ্ছে যে তোমার ওই আরসিবির যে ম্যাচ রয়েছে 12ই এপ্রিল মুম্বাই বিরুদ্ধে, সেই ম্যাচের আগে পর্যন্ত সে কিন্তু তোমার আরসিবি টিমের সঙ্গে যুক্ত হতে পারে। যদিও এটা পুরোপুরি 100% কনফার্ম নয়, তবে এরকমটাই শোনা যাচ্ছে। তবে তাই যদি হয়, তার আগে আরসিবির 2টো ম্যাচ রয়েছে, সেই 2টো ম্যাচ কিন্তু তোমার জস হেজেলউড মিস করতে চলেছে।
আমাদের পরবর্তী আপডেট দিল্লি ক্যাপিটালস টিমকে নিয়ে। তো দিল্লি ক্যাপিটালস টিম তাদের যে অফিসিয়াল প্র্যাকটিস সেশন বা অফিসিয়াল তোমার ক্যাম্প সেটা শুরু করতে চলেছে 22শে মার্চ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। তবে এখন কয়েকটা প্লেয়ার তোমার দিল্লির আর কি কয়েকটা প্লেয়ার তারা কিন্তু অন্য জায়গায় তোমার ওই কোনো একটা একাডেমি জায়গাতে প্র্যাকটিস সেশন করছে বা প্র্যাকটিস করছে। তবে তাদের অফিসিয়াল যে তোমার প্র্যাকটিস সেশন সেটা শুরু হবে 22শে মার্চ থেকে। আমাদের পরবর্তী আপডেট রাজস্থান রয়্যালস টিমের তরফ থেকে। রাজস্থান রয়্যালস টিমের যে জার্সি ফাইনালি সেটা তারা রিভিল করে দিয়েছে এবং পার্সোনালি আমার মতামত যদি নাও আমি বলবো এই জার্সিটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে বা আইপিএলের বেস্ট মানে এতদিন পর্যন্ত আইপিএলে যতগুলো বেস্ট জার্সি ছিল তার মধ্যে একটা মানে ওই বেস্ট জার্সির মধ্যে একটা জার্সি হতে চলেছে রাজস্থান রয়্যালসের 2026-এর জার্সিটা। যদিও এই জার্সিটা অনেকে বলবে কিছুটা কপি, অনেকে বলবে নয় কিছুটা তোমার কপি টাইপের আরসিবির জার্সির সঙ্গে, আরসিবি 2-3 বছর আগের যে জার্সি ছিল সেই জার্সির সঙ্গে কিছুটা কপি। তা সত্ত্বেও আমি বলবো বেশ কিন্তু ইউনিক টাইপের লাগছে, বিশেষ করে নিচে ওই যে তোমার লোগোটা সেটা খুব ভালো লাগছে। যাই হোক তোমাদের কেমন লেগেছে রাজস্থান রয়্যালসের জার্সি অবশ্যই কমেন্ট বক্সে জানিও। পরবর্তী আপডেট আমাদের লখনৌ টিমের তরফ থেকে। লখনৌ টিমের ক্যাপ্টেন ঋষভ পান্ত সেও কিন্তু ফাইনালি লখনৌ টিমের সঙ্গে যুক্ত হয়ে গেছে। তার পাশাপাশি বেশ কয়েকটা প্লেয়ারও সেখানে যুক্ত হয়ে গেছে। আর এবার কথা হলো আজকে আমাদের ফাইনাল আপডেট নিয়ে, সেটা হচ্ছে পাঞ্জাব কিংস টিমের তরফ থেকে। তো পাঞ্জাব কিংস মানে তোমার পাঞ্জাব টিমের তরফ থেকে শোনা যাচ্ছে যে পাঞ্জাবের হেড কোচ রিকি পন্টিং সে 21শে মার্চ টিমের সঙ্গে যুক্ত হবে এবং তার সঙ্গে সঙ্গেই বেশিরভাগ বিদেশি প্লেয়াররা, যেহেতু পাঞ্জাবের বেশিরভাগ বিদেশি প্লেয়ারই তোমার অস্ট্রেলিয়ান রয়েছে, তাই শোনা যাচ্ছে বেশিরভাগ বিদেশি প্লেয়াররা কিন্তু ওই সেই দিনকেই যুক্ত হবে বা তার আশেপাশেই যুক্ত হবে পাঞ্জাব টিমের সঙ্গে। এবং আজমতুল্লাহ উমার জাই আফগানিস্তানের, সে কিন্তু শোনা যাচ্ছে 23 তারিখে যুক্ত হবে এবং পাশাপাশি মার্কো ইয়ানসন 26 তারিখে পাঞ্জাব কিংস টিমের সঙ্গে যুক্ত হবে। যেহেতু মার্কো ইয়ানসন কয়েকদিন আগেই ভারত থেকে গেছে T20 ওয়ার্ল্ড কাপ খেলে, তাই শোনা যাচ্ছে যে সে একটু টাইম নিচ্ছে। ও তো 26 তারিখের একটু লেট করে আর কি সে এই পাঞ্জাব টিমের মানে পাঞ্জাব কিংস টিমের সঙ্গে যুক্ত হবে। তো মোটামুটি এই ছিল আজকের আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল নতুন হলে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সঙ্গে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।